আমার মনে হয় আপনাদের এখন রাইভালি নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেওয়া উচিত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের এই কথাগুলো যেন ভারত দাপটের বহিঃপ্রকাশ। পাকিস্তানের বিপক্ষে মাঠে ভারতের সাম্প্রতিক আধিপত্য কতটা একতরফা হয়ে উঠছে সেটি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সূর্যা। আন্তর্জাতিক টি-20তে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড 15 ম্যাচে 12 জয়। শুধু টি-20তে নয়, 3 ফরম্যাট মিলিয়ে ভারতের পরিসংখ্যান বেশ স্বস্তিদায়ক। সবশেষ 6 ম্যাচে জয় এসেছে ভারতের ঘরে। ওয়ানডে, টি-20 কিংবা এশিয়া কাপ ও বিশ্বকাপ সব ক্ষেত্রে যেন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে একরকম প্রথাগত জয়ের রুটিন পালন করছে টিম ইন্ডিয়া। এই ধারাবাহিকতার জয়গাথায় প্রশ্ন উঠতেই পারে, আদৌ কি ভারত পাকিস্তানের দ্বৈরথ এখন আর রাইভেলি বলে বিবেচিত হতে পারে? সূর্যকুমার যাদব ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমার মনে হয় আপনাদের এখন রাইভেলি নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেওয়া উচিত। আমার মতে দুই দল যখন 15 থেকে 20 ম্যাচ খেলে এবং 7-7 বা 8-7 অবস্থায় থাকে তাহলে সেটিকে ভালো ক্রিকেট বলা যায়, সেটি রাইভালি হতে পারে। কিন্তু 13-0 বা 10-1 আমি জানি না আসল পরিসংখ্যান কি। আমার মতে এটি এখন আর কোনো রাইভালি নয়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। অন্যদিকে খেলার মাঝে হারিস রৌফের ইশারার জবাবে অভিষেক শর্মা টুইট করে বলেন, ইউ টক উই উইন। এশিয়া কাপের আগেও ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছিল রাজনীতির প্রেক্ষাপটে। দুই দেশের সম্পর্কে টানাপোড়েনে ক্রিকেট মাঠেও অনুরণিত হয় প্রায়। তবে এবার সুপার 4-এর মাঠের লড়াই সেই উত্তাপের ছিটেফোঁটাও দেখা যায়নি, বরং পাকিস্তানের 171 রান করার পরেও ভারত একচেটিয়া দাপটে ম্যাচ রূপ নেয় একপাক্ষিক প্রদর্শনীতে। 172 রান লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ছন্দে ছিল ভারতীয় দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। পাকিস্তানের অভিজ্ঞ বোলিং লাইনআপের বিপক্ষে 105 রানে উদ্বোধনী জুটি করেন তারা। গিল ফিরেন 28 বলে 47 রান করে। তবে তার আগেই ম্যাচে ভারতের নিয়ন্ত্রণ। অভিষেকের ব্যাটে দেখা যায় অনবদ্য স্ট্রাইকের গল্প। 39 বলে 74 রান, যার মধ্যে ছিল 6টি 4 এবং 5টি ছক্কা। ব্যাট হাতে এই ঝড়ো ইনিংস মূলত পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এরপর তিলক বর্মার অপ্রয়োজিত 30 রানের ইনিংসে 6 উইকেট হাতে রেখেই জয় পায় ভারত। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান পায় না কাঙ্ক্ষিত শুরু। সাহেবজাদা ফারহান ও ফখর জামান মিলে 21 রানে জুটি গড়লেও ফখরের বিগর্তিত ক্যাচ আউটের ছন্দপতন ঘটে। একমাত্র ফারহানই কিছুটা প্রতিরোধ করেন। 45 বলে 58 রান। বাকিদের মধ্যে কেউই বড় ইনিংস গড়তে পারেননি। শেষ দিকে ফাহিম আশরাফের 8 বলে 20 রানের ক্যামিওতে পাকিস্তান পৌঁছায় 171 রানে। ভারতের পক্ষে বল হাতে শিবম দুবে 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট নেন। পাকিস্তানি ইনিংসের মাঝপথেই যে ম্যাচের রং বদলাতে শুরু হয়েছে সেটি ধরতে ভুল করেনি সূর্যকুমার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ম্যাচের মোড় ঘোরানোর সময় ছিল প্রথম ইনিংসের মাঝ বিরতিতে। শরীরী ভাষা বদলে গিয়েছিল তখন। আমাদের বোলাররা জানতো কীভাবে পরিস্থিতি সামলাতে হয়। যেখানে একসময় ভারত পাকিস্তান মানি ছিল শ্বাসরুদ্ধকর উত্তেজনা, সেখানে এখন যেন দৃশ্যপট বদলে গেছে। ভারত পাকিস্তানের লড়াই আর আগের মতো নেই। মাঠে ভারতের একচ্ছত্র আধিপত্য, পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতায় যেন গড়তে পারছে না। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।